ইতিহাসের যে ধারায় শহীদ জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেই একই ধারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আর সেই একই ধারায় ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পুনরায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই লড়াইয়ের ময়দান মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের রক্তের প্রতি আমাদের ঋণ পরিশোধের ময়দান। এই ময়দান যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে জীবন দিয়েছে, কষ্ট করেছে, জেল কেটেছে, তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের ময়দান। এই ময়দান আমার দেশনেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখার প্রতিবাদের ময়দান। এই ময়দান আমার ভাই, আমার নেতা যারা তারেক রহমানকে যে দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে সেটাকে প্রতিরোধ করার ময়দান। এই ময়দানে আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। ছোটখাটো পিছিয়ে আসা, এটা অনেক সময় বলে যে স্ট্র্যাটেজিক রিট্রিটমেন্ট বলে, এটা এক পা আগে দুই পা পিছিয়ে অনেক স্ট্র্যাটেজিক কথা বলা হয়। আমরা কখন এরশাদ বিরোধী আন্দোলনে অনেক দিন লড়াই হয়েছে, অনেকে বিশ্বাসই করতে চায় নাই যে এরশাদের পতন সম্ভব, কিন্তু দেখা গেল ঠিকই পতন হয়েছে। এবারও হবে ইনশাআল্লাহ। পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এদেশের গণতন্ত্রের প্রত্যেকটা সূচক নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। রক্ত দিয়ে স্বাধীন দেশের মানুষ এটা পছন্দ করে না, সহ্য করতে, এবং এটা চলবে না, চলতে পারে না। কাজেই অনিবার্য যা তা হলো স্বৈর শাসনের পতন আর গণতন্ত্রকামী জনতার বিজয়। এবং শহীদ জিয়ার সেই জন্মদিনে আজকে আমাদের এটাই হোক শপথ যে আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে এবং বিজয়ী হতে হবে। আর আজকে আমরা বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আজকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ আমাদের অনেক নেতা আজকে জেলে। আমাদের বিভিন্ন অঙ্গ দলের সব সিনিয়র নেতৃবৃন্দ সব জেলে। আর আমাদের অনেক কর্মী তো বটেই, হাজার হাজার নেতা কর্মী জেলে। তাদেরকে মুক্ত করতে হবে। তারা আপনার আমার মুখ পানে চেয়ে আছে। যার যতখানি সম্ভব আমাদের তাই করতে হবে। আমি একটা কথা বলে শেষ করতে চাই। শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি, বলেছি আপনাদের। শহীদ জি আমাদেরকে বলতেন যে দেখেন, আপনাদেরকে আমি দায়িত্ব দেব, কিন্তু সেই দায়িত্ব পালনে আপনি সফল হলেন কি হলেন না, আমি এই নিয়ে আমি কৈফিয়ত চাবো না, আমি প্রশ্ন তুলব না। কিন্তু আমি খেয়াল রাখবো যে আপনি কাজটা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন কিনা। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আমার আপনার যে দায়িত্ব, যতটুকু দায়িত্ব, আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করেছি কিনা এটা আমার হৃদয়কে জিজ্ঞাসা করতে হবে। যদি জবাব আসে না সবটা করি নাই, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে এই শহীদ জিয়ার জন্মদিনে এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব যাতে আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি। যদি আমরা সেটা পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের বিজয় ত্বরান্বিত হবে, দ্রুততর হবে। হবে তো বটেই, কিন্তু আরো তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ।